মুফাসসিরগণ নামাজটাকে হাদিস কোরআনের ভাষা মতো 5 প্রকারের নামাজি স্তর করছে। কয়টা করছে? 5 প্রকারের নামাজি। কয় প্রকারের? 5 প্রকারের নামাজির 5টা ফলাফল আছে। কি আছে 5টা? কোরআন হাদিসের ভিত্তিতে ওনারা রিসার্চ করে বলছে 5 প্রকার নামাজি আছে। 5 প্রকার নামাজির ফলাফল 5টা। আমি যখন আপনাদের প্রকারগুলি বলবো তখন আপনি আন্দাজ করতে পারবেন যে কোন প্রকারের নামাজের মধ্যে আপনি আছেন। ওই প্রকারের নামাজ তাহলে কি আপনার চলবে, নাকি ওই প্রকার নামাজ থেকে আপনি সরে দাঁড়াতে হবে? এটা আলোচনা না করলে বুঝবেন না, আলোচনা করলেই বুঝবেন। তো প্রথম নামাজই হলো এরা নামাজ পড়ে ঠিক কিভাবে? জোহর করে, আসর করে না, মাগরিব করে, এশা করে না, জুমা করে, হ্যাঁ ফাসুক্ত করে না, ঈদের নামাজ পড়ে, জমা করে না। আবার ঠেকা কি মনে করেন আপনাদের বাড়িতে একটা ছেলে একটা দেখতে যাইবেন বা মেয়ে দেখতে যাইবেন, তখন 5-7 জন লোক যায় কিনা? ওই লোকের তারা বলছে আপনারা জোহর নামাজ আমাদের মসজিদে পড়বেন। এখন তো 5-7 জন লোক হাজির, আজান দিছে, মসজিদে ঢুকতেছে, একটা হ্যাঁ জীবনও নামাজ পড়ে নাই। তার কি উপায়? অন্তে যদি বাইকা যায় সবাই কেউ গিরে, এই আপনি কই যান, নামাজের আজান দিছে। এখন ঠেকা কি করবো? মসজিদে ঢুকবি, রুকু সেজদা যাই দেখ না দেখ, ঠিক কিনা বলেন? রাসূল বলছে যারা নামাজ পড়ে আবার পড়ে না, পড়ে আবার পড়ে না, ঠেকা পড়ে, তারা যেই নামাজটা পড়ছে ওই নামাজের জন্য তারা শাস্তি হবে না, কিন্তু যেই নামাজটি ছেড়ে দিয়েছে ওই নামাজের জন্য জাহান্নামের আগুন জ্বলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি কেউ এই প্রথম নামাজের কাতারে থাকি, তাহলে এখান থেকে সরে দাঁড়াইতে না হইলে আমি নামাজ পড়ে কই যাবো? জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা কয় নম্বর নামাজি? 1 নম্বর নামাজ। এবার আসেন 2 নম্বর নামাজি। 2 নম্বর নামাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা পড়ে, ঈদের নামাজও পড়ে, প্রয়োজনে আওয়াবিনও পড়ে, চাষতের নামাজও পড়ে, আবার আপনার তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু এই লোকটাও শাস্তি ভোগ করতে হবে বলে। কারণটা কি হুজুর? কারণ তার নামাজের মধ্যে উদাসীনতা আছে, নামাজের মধ্যে অমনোযোগী। বলে কেমনে? সে নামাজও যখন নামাজে দাঁড়ায় তখন তার মন জায়গায় দোকানে, তখন তো দোকানের হিসাব করে। নামাজে যখন দাঁড়ায় তখন তার মন যায় বাড়িতে, মন যায় গৃহস্থীর মধ্যে, মন যায় চাকরির মধ্যে, মন যায় বন্ধুর মধ্যে, মন যায় খেলাধুলার মধ্যে। কিন্তু মন যে চলে যায় সে মনটাকে আনার জন্য চেষ্টা করে না। কি করে না? চেষ্টা করে না। এখন প্রশ্ন করতে পারে মনটা যায় কেন, কোন কারণে যায়? মন আপনার নিয়ে যায় শয়তানে। কে নিয়ে যায়? শয়তানে আপনার মন নিয়ে যায়। এখন শয়তানে যে আপনার মন নিয়ে গেল, আপনার শয়তানের লাগে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কিন্তু সে এই চেষ্টা নাই। নামাজ পড়তেছে আর বাজারে খেলে আছে, নামাজ পড়তেছে বাড়ির খেলে আছে, নামাজ পড়তেছে দোকানের খেলে আছে, দুনিয়াদারি সব। আর আপনারা দেখবেন শয়তান যে আপনাকে নামাজের মধ্যে আক্রমণ করে এটা বুঝতে পারবেন। আপনারা যেমন করে আমরাও করে। বলে কেমনি বুঝবো হুজুর? দেখবেন নামাজের আগে কোনো কথা মনে হইতো না, নামাজে দাঁড়াইছেন আর দুনিয়ার সব কথা আপনার মনে হয়েছে, ঠিক কিনা বলে? তখনই আপনি বুঝতে হইব মিস্টার শয়তান আমার কি করছে? আক্রমণ করছে। বাঁচবেন কেমনে? না বাঁচতে তো আমার নামাজ পড়ে আমি কি করতে হবে? হাসরের ময়দানে শাস্তি ভোগ করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনাহুম আন সালাতে হিমসাহুন। আল্লাহ বলছে কিছু কিছু নামাজি আছে নামাজ পড়েও তারা জাহান্নামে যায়। এই 2 নম্বর নামাজি। কয় নম্বর নামাজি? পুরোপুরি নামাজ পড়েও সে জাহান্নামে যাবে। কারণ তার নামাজের মধ্যে মনোযোগ ছিল না, গাফেল ছিল। কি ছিল? কারণ নামাজে দাঁড়াইতে দেরি, শয়তানে তার মন নিয়ে চলে গেছে। এই অবস্থায় সে নামাজ পড়ে, শয়তানতে বাঁচতে চেষ্টা করে নাই। চেষ্টা কয়েকটা। প্রথম হইল ইমাম গাজ্জালি একটা উদাহরণ দিছে। উনি উদাহরণ দিছে যে সমস্ত পৃথিবীটা মালিক হইল আল্লাহ। কে? আর এই পৃথিবীর যে শয়তানগুলি এইগুলি কুকুর। এগুলি কি? আল্লাহ কুকুর। কুকুর আল্লাহর কুকুর। এখন কুকুরকে মালিকে ভালে না, কেউ ভালো নিও। তো এই পৃথিবীটা হলো একটা, মনে
মনে করেন একটা রাজত্ব, একটা গড়, একটা দেশ, একটা বাড়ি, এটা মালিক আল্লাহ, আর কুকুরগুলি হইল, আর শয়তান হইল আল্লাহর পালিত কুকুর, আর মোমেন হইল আল্লাহর মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দেন আল্লাহ। আপনি মনে করেন এক বাড়িতে বেড়াতে যাইবেন, কয়েকজন মানুষ আপনারা গেছেন, ওই মালিকের একটা পালা কুকুর আছে, যেই মাত্র বাড়ির গাড়াত গেছেন লাভ দিয়ে আপনার ধরবনি, ধরার পরে আমরা এটা হাজার বান করে এবার তোর মালিকের বেড়াইতেছি, মালিকের বেড়াইতেছি, মালিকের বেড়াইতেছি, এটাকে মানবো। তখন কি করবেন আপনারা? মালিককে বলবেন, এই মেহমান আমরা আসছি, আপনার কুকুরকে সামলান। তো মালিকের ডাক দিতে দেরি, কুকুর যাইতে কি কন ঠিক কিনা বলেন? ডাক দিতে দেরি, যাইতে দেরি নাই। ইমাম গাজ্জালি বলতেছে, আল্লাহ হইলেন মালিক, আমরা হইলাম মেহমান, শয়তান হইল কুকুর। শয়তান থেকে কেমনে বাঁচবো? আমরা যখন আল্লাহর বাড়িতে আল্লাহর দিদারে ডুববো, নামাজে ডুববো, সর্বপ্রথম আমরা ওই মেহমান যেমন মালিকের দরখাস্ত দিচ্ছে আমরা কুকুর সামলান, ঠিক আল্লাহর মুমিন বান্দা বান্দিরা নামাজে ঢোকার আগে আল্লাহর একটা দরখাস্ত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে দরখাস্ত রাখে হুজুর, নামাজ আমরা সানা কইরা নিয়ত কইরা নামাজ যখন নিয়ত আমরা তো কি করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি নামাজে ঢুকতাছি, তোমার দিদারে ঢুকতাছি, তোমার যে পালিত কুকুর শয়তান থেকে কিন্তু আমি তোমার কাছে ফানা চাইলাম। কি চাইলাম? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মুফাসসিরগণ লেখেন, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা মন যে শয়তান নিয়ে যায়, বাঁচার 2 নম্বর কারণ হলো আপনি যখন নামাজ পড়বেন, ইন্নি জাহাতু পড়তেছেন তখন অর্থটা দিয়ে খেয়াল করবেন, সুবহানাল্লাহ পড়তেছেন অর্থ দিয়ে খেয়াল করবেন, সূরা ফাতিহা পড়তেছেন অর্থ দিয়ে খেয়াল করবেন, তারপরে সূরা 3 আপনি তেলাওয়াত করতেছেন অর্থ খেয়াল করবেন। কিন্তু এইটা তো সাধারণ পাবলিক এটা পারবো যে হুজুর আমি তো নামাজে নিয়তই পারি না, সূরা ফাতিহা পারি, 4টা সূরা পারি, হুজুর ইমাম সাহেব কইছে নামাজ পড়লে এইবার নামাজ পড়ি, আমি আবার অর্থ ভাঙান কেমনি? এটা তো যারা আলেম, যারা বুঝে তারা লাগি, তারারই এটা বাঁচার পথ। যখন আপনি নামাজে দাঁড়াইবেন, নামাজের কেরাতটা পরে যখন অর্থ দিয়ে খেয়াল রাখবেন, তখন আপনি মনটা আর শয়তানের টাইমটা নিয়ে যাইতে পারবে না। আর সাধারণ লোকের কি অবস্থা? আল্লাহ নবী কয় আমার সাধারণ উম্মত তারা কেমনে শয়তান থেকে বাঁচবো? আমার নবী যে একটা অস্ত্র দিয়ে দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছে, ও আমার যে সমস্ত আমার উম্মতেরা, তোমরা তো আলেম না, তোমরা মুফাসসির না, মুহাদ্দিস না, তোমরা তো যে কেরাত পড়ো, কেরাতের অর্থ তোমরা পারবা না। তোমরা বাঁচার জন্য আমি নবীজি একটা হাদিস বলে দিলাম, যেই মাত্র তুমি নামাজে দাঁড়াইবা, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি মনে মনে করবা আমি আল্লাহরে দেখতেছি। কারে দেখতেছে? আমরা মনে করুন কোন জায়গায় যদি একজন মুরিব্বি থাকে, মুরব্বীর সামনে কি আমরা বেয়াদবি করতে পারি? পারি। আমি যদি এখন মুফাসসিরগণ লিখতেছেন, মুহাদ্দিসগণ, যে আল্লাহরে দেখন অর্থ কি? আপনি মনে মনে কল্পনা করেন, আল্লাহরে দেখলে আমি যেইভাবে নামাজ পড়াম, ঠিক আল্লাহরে না দেখলেও আমি সেইভাবে নিয়ত করে নামাজ পড়তেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে দেখলে তো আমি নামাজে এই দিকে দিক কি আমার লড়া সম্ভব হলো? আমার মনটা আল্লাহ জানেনি, কি অন্তর খবর জানেনি, তো আল্লাহর সামনে তাহলে আমি ফাঁকি দেন কেমনি? অর্থাৎ আল্লাহর দেহি মানে আমি আল্লাহর দেখকেই নামাজ পড়তেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী কি সমাধান দেয় দেখ, ওরে আমার উম্মত, তোমরা আল্লাহরে মনে করো তুমি দেখতেছো না, মনে না করতেছো দেখতেছো না, কিন্তু ফাইলাম তাকুন তারাহু, তুমি আল্লাহরে দেখতেছো না এই কথা মনে করো, ফাইন্নাহু ইয়ারাক, ওই আল্লাহ তোমারে স্বয়ং দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দেখতেছে। আমি যদি আল্লাহ না দেখি, আল্লাহ আমারে দেখতেছে। এখন আমি যদি নামাজ পড়ি, নামাজের অবস্থা আমি নামাজে দাঁড়াইলাম, শয়তান আমার মন বাজারে নিয়ে গেল, আমার মন কই, নামাজ কই, আল্লাহ দেখতেছেন। কি বলে দেখতেছেন? তখন যদি আমার মনে হয় তাহলে সর্বনাশ, আল্লাহ তো দেখতেছে, তখন কি আমি আর মন কি বাজার থাকবো নাকি? আমার মন মনের কাছে আইব। কার কাছে আইব? মনের কাছে চলে আসবে।
কিন্তু 2 নম্বর নামাজি এই কামটা করতো না, 2 নম্বর নামাজি এই কামটা করবে না।